नमस्कार सबिता.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম পুঁটি মাছের তেল ঝাল আর কিভাবে করব সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি সরপুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে নিলাম। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এইভাবেই আমি দু পিঠ ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নেব। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি এভাবেই ভেজে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর এখন এখানে নিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। এখন গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লবণটা দিলে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বেশ বাদামি কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা অবশ্য তোমরা যে যেরকম ভালোবাসো বুঝে দিবে। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সরষে আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি কিন্তু পেস্ট করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব। আর সরষে কাঁচা লঙ্কার সঙ্গে লবণ দিয়ে পেস্ট করে রাখলে সরষে কখনোই তেতো ভাব হবে না। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা বেশ ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মাছগুলো দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট এভাবেই রেখে দেব। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।